এদেশে তারকাদের বিয়ে বিচ্ছেদের বিষয়টি এখন একটি সাধারণ ব্যাপার। তারকা জুটিরা বিবাহ বন্ধনে আবদ্ধ হলেও শেষ পর্যন্ত নিজেদের সম্পর্ক টিকিয়ে রাখতে ব্যর্থ হচ্ছেন। সেসব তারকাদের জুটিদের বিচ্ছেদের গল্প নিয়ে আমাদের আজকের আয়োজন। হুমায়ুন ফরিদী, সুবর্ণা মোস্তফা। অভিনেতা হুমায়ুন ফরিদী ও সুবর্ণা মোস্তফা নাট্যমঞ্চে একসঙ্গে অভিনয় করতেন। সেখান থেকেই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। তারপর হুমায়ুন ফরিদী তার প্রথম স্ত্রী মিনুর সঙ্গে সম্পর্ক ছেদ করে 1984 সালে অভিনেত্রী সুবর্ণা মোস্তফাকে বিয়ে করেন। এই দম্পতি দীর্ঘ 24 বছর একসঙ্গে সংসার করেন, কিন্তু 2008 সালে সুবর্ণা মোস্তফা ডিভোর্স দেন হুমায়ুন ফরিদীকে এবং এর পরপরই বিয়ে করেন নাট্য পরিচালক বদরুল আনাম সৌদকে। বিস্ময়কর ব্যাপার হলো সুবর্ণা মোস্তফার চেয়ে 14 বছরের ছোট বদরুল আনাম সৌদ শমিকা ইসার রিঙ্গো। 1999 সালে পশ্চিমবঙ্গের চিত্র নির্মাতা রিঙ্গোকে বিয়ে করেন শমিকা ইসার। বিয়ের স্থায়িত্ব ছিল মাত্র 2 বছর। নানা কারণে তাদের মধ্যে দূরত্ব বেড়ে সেই বিয়ে ভেঙে যায়। এরপর শমিকা ইসার আবার বিয়ে করেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আরাফাত নামের এক শিক্ষককে, তারিন সুহেল আরমান। চলচ্চিত্র নির্মাতা আমজাদ হোসেনের ছেলে অভিনেতা ও পরিচালক সুহেল আরমানের সঙ্গে প্রেম করে বিয়ের পিঁড়িতে বসেন অভিনেত্রী তারিন। বাবা মায়ের অজান্তে পালিয়ে গিয়ে 2001 সালে তারিন বিয়ে করেন সুহেলকে। ঘটনাটি গোপন রাখার চেষ্টা করলেও পরে জানাজানি হয়ে যায়, যদিও বছর ঘুরতে না ঘুরতেই ভেঙে যায় সে সম্পর্ক। তাজিন আহমেদ, এজাজ মুন্না। অভিনেত্রী তাজিন আহমেদ ছোট পর্দার পরিচালক এজাজ মুন্নাকে ভালোবেসে বিয়ে করেন। তাদের সংসারও টেকেনি বেশি দিন। এজাজ মুন্নার বিরুদ্ধে মাদকাসক্তি ও পরনারীর আসক্তির অভিযোগ তুলায় তাদের সংসারে ফাটল ধরে। তাজিনের সঙ্গে বিচ্ছেদ ঘটিয়ে এজাজ মুন্না লাক্স তারকা ও অভিনেত্রী মমকে বিয়ে করেন, আর তাজিন বিয়ে করেন এক মিউজিশিয়ানকে, বিজুরি বরকতুল্লাহ ও শওকত আলী ইমন। অভিনেত্রী বিজুরি বরকতুল্লাহ ও সঙ্গীত পরিচালক শওকত আলী ইমন একে অপরকে ভালোবেসে বিয়ে করেন। তাদের ঘরে ফুটফুটে সুন্দর এক কন্যা সন্তানের জন্ম হয়, কিন্তু তাদের এ বিয়েও টেকেনি বেশি দিন। ডিভোর্স হয় তাদের। বিজুরি পরে বিয়ে করেন অভিনেতা ইফতেখার দিনারকে। অন্যদিকে ইমন পরবর্তীতে একাধিক সম্পর্কে জড়ালেও নতুন করে এখনো কাউকে বিয়ে করেননি। জয়া ফয়সাল। অভিনেত্রী জয়া মডেল ফয়সালের সঙ্গে প্রেম করে বিয়ে করেন। বিয়ের পর ধানমন্ডিতে প্রেমের সোপান হিসেবে একটি ফাস্টফুডের দোকানও খুলতে দেখা যায় তাদের। সুখেই চলছিল তাদের সংসার, কিন্তু হঠাৎ অজানা কিছু বিষয় নিয়ে মনোমালিন্যের ঝড় বইতে শুরু করে তাদের সংসারে। ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। স্বামী ফয়সাল হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তাকে ডিভোর্স লেটার পাঠান জয়া। অপি করিম, মাসুদ হাসান উজ্জ্বল। অভিনেত্রী অপি করিম 2007 সালে জাপান প্রবাসী কম্পিউটার ইঞ্জিনিয়ার তাসির আহমেদকে বিয়ে করেন। বিয়ের পর কিছুদিন তারা ভালোই ছিলেন, তারপর হঠাৎ তাদের বিচ্ছেদের গুঞ্জন ওঠে। অপির মিডিয়ার ব্যস্ততা এবং মিডিয়ার লোকদের সঙ্গে মেলামেশাকে কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না তাসির। অন্যদিকে তাসিরের বিরুদ্ধেও আগে আরো একটি বিয়ে সহ নানা অভিযোগ তুলেন অপি। ফলে বছর ঘুরতে না ঘুরতেই তাদের সংসার ভেঙে যায়। এরপর অপি প্রেমে পড়েন নাট্য পরিচালক মাসুদ হাসান উজ্জ্বলের। তারাও বিয়ে করেন, কিন্তু সেই বিয়েও বেশি দিন টেকেনি, তাদেরও বিচ্ছেদ হয়ে যায়। এরপর অবশ্য অপি করিম তৃতীয়বারের মতো বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। অপূর্ব প্রভা। ছোট পর্দার অভিনয় শিল্পী অপূর্ব ও প্রভা ভালোবেসে বিয়ে করেছিলেন, কিন্তু প্রভা বিয়ের আগে রাজীব নামের একটি ছেলের সঙ্গে প্রেম ও অবাধ মেলামেশায় জড়িয়েছিলেন। অপূর্বর সঙ্গে প্রভার বিয়ের কিছুদিন পরে রাজীব ও প্রভার কিছু ভিডিও চিত্রে ফাঁস হলে অপূর্ব ডিভোর্স দেন প্রভাকে। বিচ্ছেদের পর অপূর্ব আবার নতুন করে সংসার বাঁধেন নাজিয়া হাসান অদিতির সঙ্গে। প্রভাও এর পরপরই শান্ত নামের একজনকে বিয়ে করেন, হিল্লোল তিন্নি। মিডিয়া পাড়ায় হিল্লোল তিন্নির বিয়ে বেশ আলোচিত ছিল। এটাও ছিল ভালোবাসার বিয়ে। তিন্নি ধর্মান্তরিত হয়ে মা বাবাকে ছেড়ে হিল্লোলের কাছে চলে আসেন। এই দম্পতির ঘর আলো করে আসে এক কন্যা সন্তান। তবে এই তারকা দম্পতিরও সংসার টেকেনি। তিন্নির প্রতি মাদক ও পরপুরুষের আসক্তির অভিযোগ তুলেন হিল্লোল। এ নিয়ে দুজনেই দুজনের বিরুদ্ধে অভিযোগ পাল্টা অভিযোগ তুলতে থাকেন। এর পরপরই তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ ঘটে। তারপর হিল্লোল ও তিন্নি দুজনেই দ্বিতীয় সংসার পাতেন। আফসানা মিমি, গাজী রাকায়েত। একটি নাট্যদলে কাজ করতে গিয়ে আফসানা মিমির পরিচয় হয় নির্মাতা অভিনেতা গাজী রাকায়েতের সঙ্গে। পরিচয়ের পর সখ্য, সময়ের ব্যবধানে সেই সখ্য করায় প্রেমে, তারপর বিয়ে। কিন্তু বিয়েটা দীর্ঘস্থায়ী হয়নি। 1996 সালে বিচ্ছেদ ঘটে আফসানা মিমি গাজী রাকায়েতের। রুমানা আঞ্জাম মাসুদ। লালবাগের হাঁসমার্কা কেশ তেলের বিজ্ঞাপন দিয়ে রুমানা সবার দৃষ্টি কাড়েন। এরপর বিজ্ঞাপন নির্মাতা এবং অভিনেতা আঞ্জাম মাসুদকে প্রেম করে বিয়ে করেন রুমানা, কিন্তু ভালোবাসার রং মেশানো সেই বিয়ে বেশি দিন টেকেনি। বিচ্ছেদ হয় তাদের। এরপর অবশ্য রুমানা আরো 2 বার বিয়ের পিঁড়িতে বসেছেন। জেমস রথি। জনপ্রিয় ব্যান্ড তারকা জেমস ভালোবেসে বিয়ে করেন অভিনেত্রী রথিকে, কিন্তু তাদের এই সংসারও বেশি দিন স্থায়ী হয়নি। জেমস প্রেমে মজে গিয়েছিলেন প্রবাসী বেনজির নামে এক তরুণীর প্রেমে, আর এতেই ভেঙে যায় তাদের সংসার। রবি চৌধুরী, ডলি শান্তনী। সঙ্গীত শিল্পী রবি চৌধুরী ভালোবেসে বিয়ে করেছিলেন সঙ্গীত শিল্পী ডলি শান্তনীকে, কিন্তু তাদের ভালোবাসার সংসারও শেষ পর্যন্ত টেকেনি। হৃদয় খান, সুজানা।
হৃদয় খান প্রায় 4 বছর ধরে প্রেম করে গত বছরের 1 আগস্ট বিয়ে করেন 7 বছরের বড় সুজানাকে। পত্রপত্রিকা আর টিভির সামনেও সগর্বে নিজের প্রেমের কথা, ভালোবাসার কথা বলেছেন হৃদয় খান। কিন্তু হৃদয় খানের অনেক সাধনার বিয়ে বছর ঘোরার আগে ভাঙনের মুখে পড়েছে, কারণ পারস্পরিক সমঝোতা না হওয়ায় বিচ্ছেদ হয় হৃদয় সুজানার। নাদিয়া শিমুল সর্বশেষ দেশের শোবিজ জগতে আলোচিত বিবাহ বিচ্ছেদের ঘটনা ছিল নাদিয়া ও শিমুলের। নাদিয়া শিমুলকে ডিভোর্স দিয়ে বিয়ে করেন আরেক তারকা নাইমকে। বিনোদন জগতের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক, কমেন্ট, শেয়ার করে সঙ্গেই থাকুন।